আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে জো বাইডেন, ট্রাম্পকে হারালেন মিশিগান ও উইসকনসিনে। অ্যারিজোনা ভোট গণনা কেন্দ্রের বাইরে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, মিশিগান, পেনসিলভানিয়া, জর্জিয়ায় মামলা, উইসকনসিনে ভোট পুনর্গণনার আবেদন। কারো সাথে যুদ্ধ নয়, আক্রান্ত হলে করতে হবে মোকাবেলা, নৌবাহিনীকে প্রধানমন্ত্রী বললেন। 5টি যুদ্ধজাহাজের কমিশনিং। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। দোদুল্যমান উইসকনসিনের পর মিশিগানেও জয় পেয়ে বিজয়ের অনেকটা কাছে চলে এসেছেন সাবেক এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। হাড্ডাহাড্ডি লড়াই হলেও তার ঝুলিতে এখন পর্যন্ত 253টি ইলেকটোরাল ভোট জমা পড়েছে। জয়ের জন্য দরকার 270 ইলেকটোরাল ভোট। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214 ভোট। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। The US election is set to be one of the most divisive in history. শেষ 6টি রাজ্যে ঝুলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য। এমন হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন মূল্যকে আগে কখনো দেখা যায়নি। তবে ব্যালট যুদ্ধে বাইডেনের হঠাৎ এগিয়ে যাওয়ায় এখন পর্যন্ত তার বিজয় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। দোদুল্যমান উইসকনসিনের পর মিশিগানেও জয় পেয়ে বিজয়ের অনেকটা কাছে চলে এসেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এই অঙ্গরাজ্যের 16টি ইলেকটোরাল কলেজ ভোট যোগ হয়েছে তার ঝুলিতে। গত নির্বাচনে এই অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে উইসকনসিন অঙ্গরাজ্যের 10টি ইলেকটোরাল কলেজ ভোট নিজের করে নেন জো বাইডেন। এর মাধ্যমে তিনি হোয়াইট হাউসের খুব কাছাকাছি চলে গেলেন। এই জয়ের ফলে সব মিলিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়ালো 253টি, আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন 214 ভোট। প্রেসিডেন্ট হতে প্রয়োজন 270 ভোট। এদিকে ফলাফল বাকি আছে আরও 6টি রাজ্যে। সেগুলো হলো জর্জিয়া, আলাস্কা, অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেনিয়া। এসব রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে মোট 69টি। এই রাজ্যগুলোতে জয় পেলে টিকে যেতে পারেন ট্রাম্পও। এর মধ্যে জর্জিয়ায় আছে 16টি ইলেকটোরাল ভোট। রাজ্যের 98% ভোট গণনা শেষে বাইডেন 49 এবং ট্রাম্প 49.8% ভোট পেয়েছেন। নেভাডায় 49.3% ভোট বাইডেনের, আর ট্রাম্প 48.7% ভোট নিয়ে ঠিক পেছনেই রয়েছেন। এ রাজ্যে এখনও 25% ভোট গণনা বাকি। এদিকে 50%-এর বেশি ভোট নিয়ে নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভেনিয়াতে এগিয়ে ট্রাম্প। 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্র কি নতুন প্রেসিডেন্ট পাবে, নাকি শেষবারের মতো সব হিসেব নিকাশ আবার উল্টে দেবেন ট্রাম্প? জানা যাবে শীঘ্রই। জাহিদুল আলম, এটিএন বাংলা। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন দাবি করেছেন প্রয়োজনীয় 270 ইলেকটোরাল ভোটের জন্য পর্যাপ্ত সংখ্যক রাজ্যে জয় পেয়েছেন তিনি। মার্কিন গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে পারবেন না বলেও জানান তিনি। নিজ রাজ্য ডেলাওয়ারে কয়েক ঘন্টা আগে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি আরও বলেন, জয়ের ঘোষণা দিতে আসিনি, এটা জানাতে এসেছি যে গণনা শেষে আমরাই বিজয়ী হব। I know how deep and hard the opposing views are in our country on so many things. But I also know this as well. To make progress, we have to stop treating our opponents as enemies. We are not enemies. What brings us together as Americans is so much stronger than anything that can tear us apart. এদিকে অ্যারিজোনা ভোট গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ করছেন ট্রাম্প সমর্থকরা। রাজ্যের মেরিকোপা কাউন্টির একটি গণনা কেন্দ্রের বাইরে ভোট গণনা বন্ধে বিক্ষোভ করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পে ভোট গণনা বন্ধের আহ্বান জানানোর পর কেন্দ্রগুলোর সামনে জড়ো হতে থাকে তার সমর্থকরা। তবে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানায়, বিক্ষোভের পরেও থেমে থাকেনি ভোট গণনার কাজ, বরং ভোট গণনা নির্বিঘ্ন করতে কেন্দ্রের বাইরে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে। President Trump support Upper County elections offices near 3rd Avenue and Lincoln. At one point, some of them tried getting into the building, but they would leave. Since then, we've seen a huge number of Maricopa the crowd away. এদিকে পরাজয়ের আশঙ্কায় অস্থির এখন ট্রাম্প শিবির।
একের পর এক রাজ্যে মামলা করা শুরু করে দিয়েছে তার প্রচারণা শিবির। এরই মধ্যে সুইং স্টেট উইসকনসিনের ভোট পুনর্গণনার আবেদন করেছে রিপাবলিকানরা। সেই সাথে মিশিগান, পেনসিলভানিয়া ও জর্জিয়াতে ভোট গণনা বন্ধের দাবিতে মামলাও করেছে ট্রাম্প শিবির। আইনি লড়াইয়ে এরই মধ্যে রিপাবলিকান গভর্নরদের সাথে ফোনেও কথা বলেছেন ট্রাম্প। এর আগে নির্বাচনের দিন রাতের বেলা জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। এবার অন্যান্য সংবাদ। কারোর সাথে যুদ্ধ নয়, তবে আক্রান্ত হলে তা মোকাবেলায় দেশ সক্ষমতা অর্জন করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু সমুদ্র সীমা নয়, সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনী আরও কাজ করতে হবে বলেও জানান তিনি। নৌবাহিনীতে যুক্ত 5টি যুদ্ধ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আপেল মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের জলসীমা রক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হলো নতুন 5টি আধুনিক যুদ্ধ জাহাজ ওমর ফারুক, আবু উবাইদা, প্রত্যাশা, দর্শক এবং তল্লাশি। যুদ্ধ জাহাজগুলো শত্রুর বিমান জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে কামান, ভূমি থেকে আকাশে ও ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সহ আধুনিক যুদ্ধ সরঞ্জামে সজ্জিত। এছাড়া জাহাজে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য রয়েছে ডেক ল্যান্ডিং সুবিধা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের নেভাল বার্থে যুদ্ধ জাহাজগুলোর কমিশনিংয়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব জাহাজ নৌবাহিনীর গতিকে আরও বেগবান করবে বলে মনে করেন তিনি। সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। নৌবাহিনীকে আধুনিক, দক্ষ, শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধ জাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা বাস্তবমুখী পরিকল্পনা নিই। 5টি যুদ্ধ জাহাজের মধ্যে দর্শক ও তল্লাশি খুলনা শিপইয়ার্ডে তৈরি করা হয়। আগামীতে এ শিপইয়ার্ডে বিদেশিদের জন্য যুদ্ধ জাহাজ তৈরি করা হবে বলেও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 2030 সালের মধ্যে পাতাল এবং উড়াল সহ মোট 6টি মেট্রো রেলের রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতিমধ্যেই মেট্রো রেল রুট 6 এর কাজ শতকরা 52% শেষ হয়েছে বলেও জানান তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের নির্দেশ দেন সেতুমন্ত্রী। অর্থাৎ আইনগত কাঠামো এখন জোরদার। আমরা একদিকে বিআরটিসির সক্ষমতা বাড়াচ্ছি, অন্যদিকে মেট্রো রেল নির্মাণ করছি। 2030-এর মধ্যে পাতাল এবং উড়াল সহ মোট 6টি মেট্রো রুট নির্মাণ করা হবে। এর মাঝে রুট 6-এর কাজ 52% শেষ হয়েছে। আরও 2টি রুটের কাজ, এমআরটি লাইন 1-5-এর কাজ শিগগিরই শুরু হবে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে কোনো দুর্যোগে সেনাবাহিনী সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। সিলেট সেনানিবাসের 17 পদাতিক ডিভিশনে নবগঠিত 4টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সেনা সদস্যদের দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে এগিয়ে আসার তাগিদ দেন জেনারেল আজিজ আহমেদ। এর আগে সেনা প্রধানকে অভ্যর্থনা জানান 17 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর মোহাম্মদ জুবাইর সালেহিন। অনুষ্ঠানে সেনাবাহিনীর 50 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, 75 ফিল্ড অ্যাম্বুলেন্স, 2 প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং অর্ডিন্যান্স ডেপো পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান। দুঃশাসন আর দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ দেশের সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রেই ধ্বংস করে দিয়ে গণতন্ত্রের মোড়কে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার পায়তারা করছে তারা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা তরিকুল ইসলামের 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। এবার জানাবো শেয়ার বাজার খবর।
পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় প্রাইম টেক্সটাইল, 3:30টায় ডেফোডিল কম্পিউটার্স ও বিকেল 5টায় এটলাস বাংলাদেশ লিমিটেডের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়াও 30 সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। করোনা আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুসকে বিমান বাহিনীর MI-171SH হেলিকপ্টারে দিনাজপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতরাতে তাকে ঢাকায় এনে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রামের কেপি জেট পরিদর্শন করেছেন কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউ। এই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে কোরিয়া সরকারের আরও অনেক বিনিয়োগ পরিকল্পনা রয়েছে বলে এটিএন বাংলাকে জানিয়েছেন তিনি। তবে এজন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামের আনোয়ারায় 1999 সালে প্রতিষ্ঠিত হয় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কেইপিজেড। এতে এখন পর্যন্ত প্রায় 1000 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে কোরিয়ান কোম্পানি ইয়ংওয়ান। সকালে কেইপিজেড কর্তৃপক্ষের আমন্ত্রণে এই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। এ সময় তার সাথে ছিলেন তার স্ত্রী লি সং লিম। কোরিয়ার প্রতিষ্ঠান ইয়ংওয়ানের বেশ কয়েকটি কারখানা ঘুরে দেখেন রাষ্ট্রদূত। বাংলাদেশে বিনিয়োগে ইয়ংওয়ানকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সহযোগিতা পেলে এমন আরও অনেক প্রতিষ্ঠানই ব্যবসা করতে এদেশে আসবে। This is the very symbol of a Korean company who is willing to come here and do their investments, and the success of Yongwon and success of KPZ might be very important. এই অর্থনৈতিক অঞ্চলকে আরও সমৃদ্ধ করতে কোরিয়া সরকারের বেশ কিছু পরিকল্পনার কথাও জানান তিনি। It is a very high priority for the Korean government to develop this KPZ into further higher level, and it is very important symbol for the bilateral ties between Korea and Bangladesh. এই সময় ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আরও বেশ কিছু কোরিয়ান প্রতিষ্ঠান, তবে এখানে ব্যবসাবান্ধব পরিবেশে আরও উন্নত করার সুপারিশ করেন তিনি। We want to make more investment, so we are really telling our colleague investors to come to Bangladesh, but we have to resolve the lead time issues and other administrative issues to accelerate our investment. ইয়ংওয়ানের কারখানাগুলোতে প্রায় 25,000 শ্রমিক কর্মচারী কাজ করছে। আরও 9টি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের অবকাঠামো নির্মাণের কাজ করছে। তা শেষ হলে আরও অন্তত 75,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা মোকাবেলায় দ্বিতীয় ধাপে লকডাউনে যাচ্ছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই লকডাউন শুরু করছে দেশটি। এর আওতায় 2 ডিসেম্বর পর্যন্ত রেস্তোরাঁ, বার ও স্বল্প প্রয়োজনীয় বিপণী ও ব্যবসা বন্ধ থাকবে। ফ্রান্স ও জার্মানির পর একই পদক্ষেপের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে প্রথম ধাপের চেয়ে মৃত্যুর সংখ্যা আরও বহুগুণ বাড়ার আশঙ্কা করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড করল যুক্তরাষ্ট্র। গত একদিনে দেশটিতে নতুন শনাক্ত হয়েছেন প্রায় 1 লাখ। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত 4,80,00,000-এর বেশি। মারা গেছেন 12,25,221 জন। এবার জানাবো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ।
দেশের প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সহযোগিতার জন্য সুপার ডুপার রাইজিং স্টার নেক্সট ক্রিকেট লিডার নামে প্রোগ্রাম শুরু করেছে ডেকো ফুডস লিমিটেড। এই উদ্যোগের অংশ হিসেবে বরিশালের সীমান্ত খন্দকার ও রংপুরের জাহিদ ইসলামকে প্রাথমিকভাবে নির্বাচিত করে তাদের সাথে সুপার ডুপার বিস্কুট এর চুক্তি সই হয়। ডেকো ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী সাফায়েত হোসেন ও এই প্রোগ্রামের ইভেন্ট পার্টনার প্রতিষ্ঠান পাওয়ার প্লে কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ হোসেন চুক্তিতে সই করেন। এবার জানাবো পার্টিস খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় জয় পেয়েছে বার্সেলোনা, ইউভেন্টাস ও চেলসি। অন্যদিকে হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি। ডায়নামো কিয়েভকে 2-1 গোলে বার্সা, ফেরেনকভারেজকে 4-1 গোলে ইউভেন্টাস ও রেনিকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। বাসাক সেহেরির কাছে ম্যান ইউ ও লেইপজিগের কাছে পিএসজি দুদলই হেরেছে 2-1 ব্যবধানে। মমিনুর রিপনের রিপোর্ট। প্রত্যাশিত জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 অনেকটা নিশ্চিত বার্সেলোনার। ইনজুরি কার্ড আর করোনা ভাইরাসের কারণে কিয়েভের 14 খেলোয়াড় মাঠের বাইরে। তবুও স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে ম্যাচটা ভালোই জমিয়েছিল ইউক্রেনের দলটি। খেলার মাত্র 5 মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি। 65 মিনিটে ব্যবধান বাড়ান জেরার্ড পিকে। তবে 75 মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে রোমাঞ্চ আনেন টিসাইনকভ। ম্যাচ জমালেও পরাজয় এড়াতে পারেনি কিয়েভ। তাতে টানা 3 জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। গ্রুপ জির অন্য ম্যাচে ফেরেনকভারেজকে 4-1 গোলে হারিয়েছে জুভেন্টাস। খেলার 7 ও 60 মিনিটে মোরাতা আর 72 মিনিটে গোল করেন পাওলো দিবালা। আর 81 মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে বড় ব্যবধানের জয় পায় জুভেন্টাস। গ্রুপ এইচ এর খেলায় লাইপজিগের কাছে 2-1 গোলে হেরেছে নেইমার এমবাপ্পেবিহীন পিএসজি। যদিও খেলার 6 মিনিটে ডি মারিয়ার গোলে এগিয়ে ছিল তারাই। 41 মিনিটে এনকুনকোর গোলে সমতায় ফেরে লাইপজিগ। আর 57 মিনিটে দলকে লিড পাইয়ে দেন ফোর্সবার্গ। একই গ্রুপের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম জয়ের স্বাদ পেল ইস্তানবুল বাসাকশেহির। ম্যান ইউর রক্ষণভাগের ব্যর্থতায় 12 মিনিটেই ডেম্বার গোলে এগিয়ে যায় বাসাকশেহির। আর 40 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এডিন ভিস্কা। 2 মিনিট পর মার্শিয়ালের গোলে ব্যবধান কমায় রেড ডেভিলরা। তবে শেষ পর্যন্ত পয়েন্ট বাঁচাতে পারেনি। এই খেলায় হারলেও 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে জো বাইডেন। ট্রাম্পকে হারালেন মিশিগান ও উইসকনসিনে। অ্যারিজোনা ভোট গণনা কেন্দ্রের বাইরে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। মিশিগান, পেনসিলভানিয়া, জর্জিয়ায় মামলা, উইসকনসিনে ভোট পুনর্গণনার আবেদন। কারোর সাথে যুদ্ধ নয়, আক্রান্ত হলে করতে হবে মোকাবেলা, নৌবাহিনীকে বললেন প্রধানমন্ত্রী। 5টি যুদ্ধজাহাজের কমিশনিং। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।